কিতা কইছি যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফি, তারা হোনার দরকার আছে। ব্যবসা কি হারাম না হালাল? যদি আপনি হালাল মতো করতেন পারেন, কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না, লোভ ভিতরে কাজ করে। তারা করে কিতা, মুসুরির ডাল 2 জাতের কিনে, সিহনটা মোটাটা কিনে একখানো মিলাইলায়। মুসুরির ডাল মোটাটা দাম কম, সিহনটার দাম বেশি, মিলাইলায় একখানো সিহনটার দামে বেছে, কিনায় কমে বেচায় লাভিয়ে। তাইলে কি করে? আপনি প্রতারণা করলেন, আপনি ধোকাবাজি করলেন। আপনি সিহনটা রাখবেন আলগা, মোটাটা রাখবেন আলগা। যার ভাল লাগে সিহনটা নিব, যার ভাল লাগে মোটাটা নিব। কিনা আনতা যে বেচা, সিহনটা যেহেতু কিনা কম, আরে কিনা বেশি বেচবেনও বেশি, মোটাটা যেহেতু কিনা কম বেচবেনও কম দামে। এইটা হইল নিয়ম। আমরা দেশের তারা যখন দেখছে যে ফলাফাইন খেলা করাই রাখে, ফুরাটা বাজার কুতুর ফটো ফটো ঘুরান দিয়ে গিয়া জিগে ফেস আছে নিও, তো গিয়া জিগে ফেস আছে নিও, কয় আসছে, কত হইলে আর অহন কিছু করণ যেত না। আবার গিয়া জিগেছে ফেস আছে নিও, কয় আছে, কত হইলে অহনও কিছু ফেস আছে নিও, কয় না এইমাত্র শেষ হয়ে গেছে গো ভাই ফেস। অহন ফুরাটা দেবপুর বাজারও একটা দোকানও ফেস নাই, মাত্র একটা দোকানও আছে। কয়টা? এই কতক্ষণ আগে তে 60 টাকা বেচছে, তে এখন কয় 80 টাকা। ঠিক আমি জিগে গেছি, ঠিক কবে ঠিক আগে কই জানো তোমরা বলো ঠিক? এই কতক্ষণ আগে আধা ঘন্টা আগেও শব্দ হলো, যখন ফেজ আসিল তখন বেচছে 60 টাকা, অহনতে দেখছে বাজারটা চুক্তি আর ফেজ নাই, তে জাগাত 80 টাকা বানাই লেছে। এটা কি হালাল না হারাম? তুমি এটা করতে পারো না। আরে আপনি এটা মোবাইলটা ফকানো না, আরে যে বুড়া মানুষ জোয়ান থাকতে কিতা করছেন কি গো? ফকানো আমিন কর, জোরে কর। তাইলে ফেজ আপনি 60 টাকা যে বেচছেন, হাবলা কি লস দিয়ে বেচছেন না লাভ করে বেচছেন? তো জাগাত যে 80 টাকা নিলেন, এটা কি লাভ হইছে না জুলুম হইছে? এই কথাটা কইলে তো আর ভালো না। বাজারের তারা থেকে জিগাইতেছে কি তার হুজুর আর বিচারে বাচ্চা এবারে শুরু হয়ে করছে আমরা দিয়া না। আব্বা আমি আপনার পক্ষের লোক, আমি আপনার পক্ষের লোক। এই কাস্টমারটি যদি কিয়ামতের ময়দান আপনার সামনে দাঁড়াই যায়, হিসাব নিকাশের পর আপনি জান্নাতে রওনা করছেন, একবারে গিয়ে খেলুইছে সামনে দিয়া, এবার মনে পড়বো আমার কথা। একবারে সামনে দিয়ে খেলু, আরেকটু জোরে করো, একবারে গিয়ে সামনে দিয়ে খেলুইছে, গিয়া সেটা করবো কি তো তুমি কারা? তা আমি কেন চিনছো না? তুমি কতক্ষণ আগে 60 টাকা ফেস বেচছিল না, এই জায়গাটা তো তুমি 80 টাকা বেচছো না, এটা হিসাব দেওয়ার পরে কাইক দাও। তো একবার সরে সামনে তো সরে, জান্নাত তো যাইতে আসি, তোমায় দিদি একটা বাধা দিতে আছে। এই কথা কইয়াতে দমক দিব, আল্লাহ আবার হুন্ডা লাইব। আল্লাহটা যে কি তার হেন আল্লাহ আমি জান্নাতও যাইতাম ইসলামতে বাধা দেয়, কয় কিতা কইয়া বাধা দেয়? আমি বলি ফেজ 80 টাকা বেচছি, কয় বেচছো নি? জিজ্ঞাসা পরে তার আওয়াজ নাই, তে দুম ধরে বেচছেন রে। তখন আল্লাহ যখন জিজ্ঞেসে তার দর হুশ নাই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলবে, শোনো যে দইছে হইছে একটা মিলমিশ করে লাও। অন হাতে কইব আমার 20 টাকা তোরে দিয়ালাই, তুই আর মাতির চা, আমি নিরাল জান্নাত যাই। তে সিল্লান দিয়া কইব কিয়ামতের ময়দানে টাকা পয়সার কোনো দাম নাই, আমার টাকা দেওয়ান লাগতো না, তুমি আমার 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া লাও। বুখারী শরীফে বর্ণনা এসেছে, তুমি আবার 200 সওয়াব দিয়া লাও। তাই কইব রে একটা কথা কইলে 20 টাকা, একটা সওয়াবের দাম কত রে পড়ছে? কত মেহনত কইরা ব্যান্ডাই তুইটা কম্বল লাথি দিয়া হালাইয়া ঠান্ডা পানি দিয়ে অজু কইরা এরপরে আমি সওয়াব কামাই করছি, আর তুই কস 20 টাকার বদলে 200 সওয়াব দিয়া যাম, একটা তো 10 হয় কইরা না পড়ছে। ঠিক নিও কথা না, ঠিক নেই? এটা কিতা কইলি তুই? তে কইব দিবানি না খেড়ুই থাকবা? অন্তে 200 সওয়াব দিয়া সে আবার যখন আটা শুরু করবো, ফেরেস্তা জান্নাতের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, সামনে দিয়ে খেলিয়ে করবো কি কই যাও? কোমা আল্লাহটা করলে জান্নাতও যাইতাম, কইটা আগে না 200 সওয়াব দেওয়ানের আগে না কইছে। 200 সওয়াব দেওয়ানের পরে তুমি আবার জান্নাত ফানানি নতুন করে হিসাব মিলান লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? কি ভাই সাহেব কি করছেন আপনি? আহা কথা বলেন না, তো সর্দানি লাগতো না বউ আগায় আগায় পুরো মাহফিলটাতে লাড়া ফড়াই লেছেতে। মারহাবা বলো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি কোনোদিন তোমাদের এই জায়গাটাতে আসে নাই, আর কোনোদিন আসবে কিনা জানি না। প্রতিটা মানুষ আমার কাছের মানুষ, তোমরা আমাদের শত্রু না, আমিও তোমাদের শত্রু না।
যেটা তোমরা উপকারে আইব, তোমরা খুশিও আর বেজারও, এতে আমার কিচ্ছু আসে যায় না। উপকারী কথাটা আমার বলা লাগবেই লাগবে। ফলায় যখন বিড়ি খায়, বাফে ডাক দেয়া কয়, ফুতরে বিড়ি খাওয়ান বালা না, আমি তোরে দেখছি। তখন কোনো ফুতের ভাল লাগে না, বুড়া বেড়ায় খালি ক্যাডের ক্যাডের করে। ফুতে বাফে যে ডাক দিছে তে বুঝছে না, যেই দিনটা বাপ হইছে তার ফুতো যখন বিড়ি খায় ফুরান কথা মনে পড়ছে। আরে আম্মা আব্বা না আমারে ডাক দেয়া কইছিল, হ্যাবলা আমার কাছে ঝামেলা ঝামেলা লাগছে, অহন আবার তোমার ফুতের কাছে তোমারে ঝামেলা ঝামেলা লাগে। কে কি মনে করলো বোঝার দরকার নাই, আমার কথাটি এটা বিশ্বাস কইরো, আমি তোমরা শত্রু না, আমি আপন মানুষ। তোমরা জান্নাতও গেলে আমার লাভ, জাহান্নামও গেলে আমার দুঃখ আছে, ঠিক কিনা? সবদি মানুষ আমরা যদি হাসরের ময়দানও আল্লাহ ডাক দেয়া কয়, দেবপুর মাহফিল যারা যারা আসলা তোমরা নাগাই শেফির সাবরে লইয়া জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ তালা দিয়া লম্বা করে ফাতারে হগলে হই তালাও তো না বালা, ঠিক কিনা কর? আমরা সবাই মিললে যদি জান্নাতে গিয়ে একটা কোনা দিয়ে হইতালাইতাম পারতাম, হ্যাঁ কি হয় আসেননি বালা জিগাইতাম পারতাম, তো কত বালা আসিল না। কিন্তু আমরা তো জান্নাতের কাম করতেছি না, তো আমরা তো মনটা যা ধরে তা করতে আসি, আমরা তো জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি। আবার ডাক দিলে সাতুরে কই হুজুরে এত কথা কই কিন্তু এর আগে দিয়ে হুজুর আল্লাহ 50টা গজল গাইছে, আবার দেখছো কত কইছেন আপনারা, ঠিকই রে? 50টা গজল কই না বালা, কারণ কেবল গাও লাগে না তো গজল, হেতার টিতো কলেছে ভাই 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 জায়গায়, আর আমার টিতক করে লইয়া শুনে কেন, হ্যাঁ মার হাবা কোনা কেন? আমরা কি জান্নাতও যাইতাম চাই? তাইলে আমরা বিধান মানবো কার? তরিকা মানবো কার? এই মাশাআল্লাহ নবীজির, সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা এই ব্যাপারে একমত হয়ে গেছি না, আমরা সবাই মিল্লা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। কারেন্ট গেছে গা ফোরে মোমবাতি ধরে চলেছে, একটা ফোড়া মুম গলুন না মুম আতের তাল কাটা ফর্সা করে ওমা কুকুর সিলেন্ডে উঠছে, ফোড়া একটা মুম আমি সহ্য করতাম পারি না, আমি জাহান্নামের আগুন কেমনে সহ্য করাম, ঠিক কিনা কও? ফারাম আমরা ফারাম আল্লাহ হোক। আপনার তো ব্যাহতেরা মানুষ ফইলে স্বীকার করছে আমরা আহল কম, আপনি হইলেন বুদ্ধিমান আল্লাহ, আপনার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই। আমরা ব্যাককলের দলের সব কথা ধৈর্য পারতেন না, সব কাম ধৈর্য পারতেন না। আমরা যখন বইরা যে গেলাম আপনি দয়া কইরা কোনো না কোনো একটা কায়দা কইরা আপনারা কুদুর জান্নাত দিয়া লাইয়েন, একটা কোনা দিয়ে কুদুর কুলবালি সইতে থাকতাম পারলেও আমরা তো ফাতারে সিটুই একাই একটা ফাও সরাই হতো না, লেগে কি গেছে কেন কোনো মতো একটা কোনা দিয়ে হইতে থাকতাম পারলে মার হাবা কয় না। এখন যারা দাঁড়াই রয়েছেন এদিক দিয়ে সব বসছেন, হ্যাঁ অব্যার পরে মসজিদের ভিতরে এই গ্লাস আছে তো, হ্যাঁ দেখা যায় আমার, হ্যাঁ গ্লাস একবারে খুলে গেছে, এবার লইছে এটা, হ্যাঁ তাইলে ওই মসজিদের ভিতরেও আপনারা যারা খেলু দিয়েছেন ওয়ালটার লগে দিয়া তারা ভিতরে গিয়ে বইয়ালাম, আর আপনারা যারা এই গেটের কাছে বইয়া দাঁড়াই রয়েছেন এদিকে এসে বসে আছেন। দাঁড়াই থাকলে আমার আবার খারাপ লাগে, কোরআন ফুটে মানুষের লোকে যে আরে আমি বইয়া রয়েছি তারা খেলে রয়েছে, হ্যাঁ এটা খারাপ লাগে না। ইয়া করো তোমরা সবাই, বাচ্চারা বৈশা পড়ো, ওই যে এই যে মোবাইল দিয়ে রেকর্ড করতে আসো বইলো না, বইলো কিতা করবা, হ্যাঁ না আল্লাহ দলো সর্ব। আচ্ছা একটু আঘাত দিতে পারলে ভালোই বোধ। শুনেন সময় কম, সময় কি এবারে কয় না, সময় যে কয় না খারাপ না ভালো, সময় কি, সুতরাং বিরক্ত করা যাবে না। আমি কয়াম চুপ করেন বসেন এটা করে করে সময় নষ্ট করা যাবে না। এই কয়েক মিনিটের ভিতরে কতক্ষণ কথা হইলাম লাগবে, ওখানে ওই ভর্তা বাজি তারপরে সালাদ কাঁচামরিচ দিয়া ফেস দিয়া এই তো হইতো না, হন গুস্ত দিয়ে কয়টা নলা দিয়া লাউন লাগবো তাড়াতাড়ি করে গেল, হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। না এটা করেন না, এটা করুন যেত না, না এটা আমি কয়াম যেটা করুন আমি কয়াম। তা আপনার সবাই মিল্লা একটু দ্রুততার সাথে ইয়া করেন, শুরু আগে বসেন, এবং যারা আসেন মসজিদের ভিতরেও বসতে পারবেন। এই আটাটিটা বন্ধ করেন, তাড়াতাড়ি বইলে আর্জেন্টিনা বসে যাও, তুমি তাড়াতাড়ি বসো। আমরা সবাই মিল্লা অতি দ্রুত সবাই কন আমিন, জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ যেহেতু কোনো ভূমিকা হবে না, যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। তাইলে যেটা আমি প্রশ্ন করি, আপনি ঘুরে বসেন আমার দিকে, যেটা আমি প্রশ্ন করি এই জবাব দিয়া লাগবেন ঠাস ঠাস, জানা মতো, যেটা না জানা থাকলে অন্য কথা।
আমরা মানুষ। আমরা কি? সুন্দর হয়েছে, আওয়াজ ভালো হয়েছে। আমরা কি? আপনি মোবাইলটার দিকে চাই রয়েছেন, আমার দিকে চান না, এটা বন্ধ করে হলো। বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে। হ্যাঁ, মোবাইলগুলো বন্ধ করো সব, তাড়াতাড়ি করো। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি হেডিতে একটা চাইয়া লাইয়েন। হ্যাঁ, এত মেহনত করে লাভ নেই, আমার দিকে চাইয়াতে। হ্যাঁ, আমিন কন। আমরা কি? আমরা কি? মানুষ হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা কোন কাজটা করলে ভালো হইব, কোন কাজটা করলে খারাপ হইব, এই এখনো যে শুরু ফলারা গাঙ্গের ফানি দেখে নাম তো চায়, কিন্তু মায়ে জানে বাপে জানে যে তে ফললে ডুববা গেলে স্রোতের লোকে বাবাইয়া কোম্পানি ব্রিজের লোকে নিয়ে বাড়ি খাওয়াই লেগো। সুতরাং তারে ফানির নাম তো দেওয়ার যাইতে হবে। এটা মায়ে যে দূর জানে, বাপে যে দূর জানে, বাচ্চাই কে দূর জানে? বাচ্চার তো শখ লাগে, আরে কি সুন্দর ফানি, তা হাত দেয়, নাম তো চায়, গড়িয়ান দিতে চায়, কিন্তু তে যে ফইরে গেলে আর উত্তাহিত করতো না, তার তো ইয়ে হল নাই, তে তো কমা হল, তে তো ছোট মানুষ। এখন আমরা যারা মানুষ, আমরা কমা হল, আমরা কি বেশি আকল না কম আকল? আমরা একবারে সাংঘাতিক সামান্য আকল, অল্প কুদুরে বুদ্ধি আল্লাহ আমরা দিছে। এই বুদ্ধি এরপরেও মানুষের দহানো বইলে যা একটা বেড়াগিরি দেখায়, মনে হয় যেন এবারে অনেক কিছু বুঝে, কিচ্ছু বুঝে না। এবারে যদি জিগান যে এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন, এবারে কইতে পারবো? এবারে যদি কোন কালকে কি তৈব কইতে পারবো? এত বেড়াগিরি দেখাই লাভ কি? আপনি এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে না, আগামীকালকে আপনার কি হইব এটা আপনি জানেন না। আপনি ঘুমাইতে আসেন, উঠবেন কিনা আপনি জানেন না। এই জন্য কয় উঠলে সকাল, মরে গেলে পরকাল। ঠিক কিনা কও? এত বেড়াগি ছেলে রামা ওটা বিরক্ত করে। ভালো হইছে না তোমরা রে? আমিন কর। কি তোমরা দুইজনের বাহির আছে করেন নাকি? কইছি মোবাইল নামাইয়া বউ, কথা শুনেন, বিরক্ত করে। কথা হইল না, বিরক্ত করুন নাই। আমিন বলো। তাইলে আমরা এটা সমস্যা আমি বুঝে লাইছি। আইয়ে আপনারা যেটা কইছেন এটা আমি কইতাম ইসলাম। এটা যে বরাবর মাইক বানছে, এটা কি বাড়ি খায় ওয়ালো বাড়ি খাইয়া আইয়া আবার বাড়ি খায় আমার গাও। এটা একটা বিপদ নিয়ে, এটা মাইকটা বান্ধব আছে কোনো ইচ্ছা কইরা আহল ফতার তো নাই, খালি বাইক লইয়া আইয়া বইয়া থাহ। এটা বরাবর বানছে কি তা মসজিদের ভিতরে কি থাকে আওয়াজ কি ওয়ালো হলাই দা? আমিন কন, জোরে কন। এখন কি শোনা যায়? আচ্ছা, আমি ওই একটু ফিচ্ছাইয়া কইতাম, তখন থেকে আগাইয়া কয়াম। হ্যাঁ, বাইক ইয়া করো না, লাড়ালাড়ি করো না, বাড়াইও না, এমনি আওয়াজ বাড়ি খায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আম্মার আব্বার যেই আকল আছে, আমরা সুইটটা সেটটার কি এই আকল আছে? এর লাগিয়া আমরা বুঝি না, ফানির তরে ফললে আড়াই গেলে কাছে উঠটাইতাম না, বলে গা এটা আমরা বুঝি না দেখে ফানির নামতাম চাই। তো হইলে আব্বার আম্মার আবার যে দূর আকল আছে, এই আকলের চাইতে আল্লাহর আকল কম না বেশি? আল্লাহর বুদ্ধি কম না বেশি? আল্লাহর বুদ্ধি যেটার কোনো সীমা পরিসীমা নাই, যেটার কোনো শেষ নাই, এটা মাফন যাইতো না। এটা কুদ্দুরা বুদ্ধি আল্লাহ লইয়া বইয়া রইছে। আল্লাহ কিতা এটা তো আমরা শেষ কথা সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর বুদ্ধি আমরা মাফাম কেমনে? এটা পিছনে কিসের আওয়াজ হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার সাংঘাতিক বুদ্ধি। এই বুদ্ধি দিয়া আল্লাহ মানুষ বানাইছে। এখন এই মানুষে কেমনে ঘুমের তুলবো, কেমনে ঘুমাইতে যাইব, কি করব, কি করণ যেত না, কি খাইব, কি খাওয়ন যেত না, এটাকে আমরা জানি না, আল্লাহ জানে। আল্লাহ দেবপুরের বাজারও যারার দোহান, তারার ব্যাপারে একটা আয়াত নাজিল করছে। এটা কি কইলে তা? দেবপুরের বাজারও যারার দোহান, তারার ব্যাপারে আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। ও তোমরা যারা দোহান দিয়া বইছ, তোমরা যারা ব্যবসায়ী, তোমরা লেগা ব্যবসা হালাল, কিন্তু চাইও দোহানো মাল কম, এই আশায় নিয়ে আবার সুদে টেহা আনো। সুদে টেহা আনন হারাম। সুদে টেহা আনন কি? আবার তোমার দেহনের ফুজি বেশি, যেই মাল তুল্লা রাখছো এই দেহে সারে, এখন আরো তোমার কাছে 2-5 লাখ টেহা আছে, চাইও কইলাম তুমি নিয়ে আবার সুদে টেহা লাগাও। এই আমরা দেবপুরের তারারে আল্লাহ ডাক দিয়া কইছে, এই ব্যবসায়ীরা শোনো, আহাল্লাহুল বাইয়া, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করছে, ও হারামার রিবা, আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হারাম করছে। এই কথা কি নাগাইশের ফিসাবেন না আল্লাহর? তাহলে আল্লাহরে আমরা মানি না কি মানি না? তো যদি মানলে আমরা দেশে সুদরি খাই গাড়া, সুদে টেহারি লাগাই গাড়া, আমরা তো এই মুহে মুহে মানেন আর কি। এর লাগে আপনার উন্নতি হয় না।
এর লাগে আমরা উন্নতি হয় না, এর লাগে আমরা আগাইতাম পারছি না। বান্দা আমরা যদি আল্লাহর কথা শুনতাম তাইলে আমরাও হয়ে যেতাম আল্লাহর মকবুল বান্দা। আল্লাহ আমরা শেষ রাত বৃষ্টি দিল, সকালে আবার রোদ দিল, সারাদিন কাম করলেন হইল, রাইতে বৃষ্টির ঠান্ডাটা পাইয়া ঘুমাইলে লাল্লিরা বাতাস পাইয়া আপনি ঘুমাইলে হইল। একটা আনার চিনেননি? আপনাদের আগের তারা মুড়ি যেটা বেদানা কইতো, কি দানা কয়? নাম রাখছে বেদানা, ভিতরে হুদা দানা। নাম রাখছে আনারস, ভিতরে হুদা রস। ঠিক রে? এখন এই বেদানা যেটার ভিতরে হুদা দানা, এই আনার একটা আনার এরকম হইল, আমরা যদি আল্লাহর সবজি কথা মানতাম, সবজি কথা শুনতাম, আল্লাহ খুশি হইয়া ওই যে আমরা দোহানো যে আনার বেছে বেদানা বেছে, এক একটা বেদানা হইল এইরকম, এটার সাইডুকুল দিয়ে ডালান দিয়া বাইসে বইতো সুবহান আল্লাহ কয় না? এক একটা গ্রামে এক একটা আনার ভাঙ্গা দিলে খাইতে খাইতে মাগরি বইয়া গেল, বল পরের দিনে আবার খানা শুরু করলো। সুবহান আল্লাহ কয়নি? কিন্তু আমরা আল্লাহ এরপরেও তো খাওয়ায় কে রে? এটা আল্লাহ, তো এটা তো আল্লাহ, এটা তো তোমার মতো আমার মতো না। আমরা না সেইটা ফোদাইয়া মোদাইয়া ঠাটা করে মরে না কেড়ে, তার লাউ গাছটি বেড়ে ফটো হয়ে যায় না কেড়ে, তার গরু বেড়ে মরে কতক্ষণ কই না আমরা। কিন্তু আল্লাহর অনেক মায়া, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআন শরীফ দিছে, নবীজির হাদিস শরীফ দিছে। আমরা কোনটা করতাম ফারাম, কোনটা করতাম ফারতাম না, কোনটা মানাম কোনটা মানতাম না, এই কথাটি জানানোর লেগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কোরআন এবং হাদিস দিছে। এই হাদিসের ভিতরে কোরআন শরীফের আয়াতটি মানন যেমন, হাদিসের কথাটিও যদি আমরা এমনি মান্য নিতাম তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার জন্য দুনিয়াতে দিল শান্তি, মরে গেলাগা হগলে ও মাগো কইয়া কানল, কিন্তু আমরা গিয়া দেখলাম ওই কবরের ভিতরে জান্নাত। এই জায়গাটা সুবহানাল্লাহ কোন লাগবে, এটাও হিয়াই দিতাম। তো এত তান হিয়াই দিলে ওয়াজ করম কমলা। এই জায়গার যে সুবহানাল্লাহ কোন লাগবে এটা বুঝে না কারা? সুবহানাল্লাহ কর। তাহলে আমরা মহিলা এলাকা দেবপুর মসজিদের মাইকে আনোয়ারুল আজিমে ঘোষণা দিল, দেবপুর বাজার ব্যবসায়ী সমিতি জনাব মোহাম্মদ এই দুলুমিয়া সাহেব মোল্লা, উনি দুনিয়াতে নাই, তোমরা যারা আসো সবাই আসো, সব হুন্যা দুলুমিয়ার লাশের কাছে বইল, বইয়া সেইরা এরপরে সবাই দেখল, এরপরে তার জানাজা হইল বাদ আসর, এরপরে সকলে কাফন ফরাইয়া দাফন করে দিল মাটির কবর, সকলে গিয়ে দেখল আহারে মাটির কবর। এবারে দুলুমিয়া গিয়া কবরও দেখল মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন সকলে, খাদ্য খারাপ হয়ে গেছে গা। আমরা সুবহানাল্লাহ কখনো কখন লাগবো, আবার যে কখন লাগবো সব ভুলে লাইছি। সুবহানাল্লাহ কর, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই কোন আমিন। তো যেই কথাটা হইলো, আমরা কথা বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আবার কোন বিধান মানবো কার? আবার বলেন বিধান মানবো কার? তরিকা মানবো নবীজির, তরিকা মানবো কার? নবীজি। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। তো নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী আমরা চলবো, এটা আমাদের সিদ্ধান্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, মানবেন ইনশাআল্লাহ সবাই।